দিগন্ত বিস্তৃত ফুল আর ফুল। এ যেন ফুলের রাজ্য, যেখানে রাজত্ব করছে নানান রঙের চন্দ্রমল্লিকা থেকে জিপসি, টাইগার, রজনীগন্ধা ও আরও অনেক রকমের ফুল। খিরাইয়ের নাম তো অনেকেই শুনেছেন, গেছেনও হয়তো। এবার ঘুরে যান নদিয়ার রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে, যেখানে রয়েছে ফুলের শুধু সমারোহ। এই ভিডিওতে আমি সমস্ত আপডেট নিয়ে চলে এসেছি। বর্তমানে কেমন আছে এই ফুলের উদ্যান, কত রকমের ফুল রয়েছে, কতদিনই বা এই ফুল থাকবে, সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দেওয়ারও অনুরোধ রইল, সেই সাথে চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে জানাবো আপনারা রানাঘাটের চাপড়া আসবেন কিভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চাপড়া আসতে গেলে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আমি এসেছিলাম শান্তিপুর লোকালে, যেটা সকাল 9:50-এ শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়াও বহু লোকাল পেয়ে যাবেন, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল থেকে শুরু করে হাজারদুয়ারি, লালগোলা প্যাসেঞ্জার, এরকম বহু লোকাল পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন নেমে গেছি রানাঘাট স্টেশনে। এখন বাজে 12:10, আর আমি আসলাম শিয়ালদা থেকে, শিয়ালদা শান্তিপুর লোকালে, যেটা শিয়ালদা থেকে 9:50-এ ছাড়ে। আর রানাঘাট থেকে আমরা যাব এখন চাপড়া। তো এখন আমরা অটো দেখব, তার জন্য যেতে হবে 5 নম্বরে, ওভারব্রিজ পার করে আমরা যাব। তো চলুন বন্ধুরা, দেখে থাকুন ভিডিওটা, আমরা কিভাবে যাই। আমরা যাব চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। তো কিভাবে তোমরা আসবে সেটা তো আমি বলেই দিলাম, এভাবে আসো। আর সামনে আমি টোটো স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে টোটো ভাড়া কত, কিভাবে যাব, সব কিছু তোমাদের জানাবো। তোমরা দেখে থাকো, সাথে থাকো। রানাঘাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে এই ওভারব্রিজ ধরে যেতে হবে 5 নম্বরে। আপনারা সামনে এগোলেই দেখবেন টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই ওভারব্রিজ উঠে যাবেন, আর একটু হাঁটার পরই 5 নম্বর প্ল্যাটফর্ম চলে আসবে। তো আমরা 5 নম্বরে নেমে এসেছি। 5 নম্বর থেকে এসে একদম নিচে নেমে যাব। এখান থেকে আমরা টোটো অটো ধরবো। ওই চাপড়া ফুলের ভ্যালি কত? 35 করে। আর রিজার্ভ করলে মানে যাওয়া আসা কতটা, কতক্ষণ, মানে টাইমের উপর নির্ভর করে হয়। কত 2 ঘন্টা থাকলে কত, 2 ঘন্টা থাকলে কত? 2 ঘন্টা থাকলে এমনি যেতে আসতে 350 টাকা আপনার খরচাই আছে। ও রিজার্ভে? না যেতে 35 টাকা করে হলে 175 কত হয়? 350 টাকা। আচ্ছা, এবার 2 ঘন্টা দাঁড়ালে সেটা একটু এক্সট্রা চার্জ হয়ে যাবে। সেটা ঘন্টার উপরে নির্ভর করে হয়। তো 500 টাকা হয়ে গেল 2 ঘন্টা থেকে আপনাকে নিয়ে আসলাম। তা আমি তো শুনেছি 30 টাকা করে বলে ভিডিওগুলোতে। আগে গাড়িওয়ালা তো 15-20 টাকা করে যাবে তো এতে। তা আমরা উঠে গেছি টোটোতে, 35 টাকা করে পার হেড নিল। আমরা এখন টোটোয় বসে গেছি, আর এখান থেকে বললো 5-6 কিমি মতো লাগবে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যেতে। তো টোটোতে আমরা সবাই বসে গেছি, যাচ্ছি। আপনারা যেতে যেতে কিন্তু রাস্তার 2 দিকে এত সুন্দর প্রকৃতির দেখতে পারবেন, একেবারে গ্রাম্য পরিবেশ। এই পূর্ণনগর বসন্ত মেমোরিয়ালের এই গেট দেখতে পেলেন, এই দিক দিয়েই ঢুকে যেতে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আপনারা টোটোয় চাপলে আপনাদের আর অ্যাড্রেস খোঁজার আর দরকার নেই, ওনারাই নিয়ে যাবেন। এই যে সেই স্কুলটা, পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল, তার পাশ দিয়েই আমরা চলেছি।
আর আমার তো প্রকৃতি দেখলেই মনটা একদম ভরে যায়। এই দেখুন গোলাপ গাছ যেগুলো কুড়িয়ে এসেছে, এখনো ফুল ফোটেনি, দুপাশে শুধু সবুজ আর সবুজ। চপড়া প্রাথমিক বিদ্যালয়। দেখুন এখানে ডাকঘরও রয়েছে। আর আমি এখন দেখাচ্ছি গ্রামের বাড়িগুলো, এত সুন্দর লাগে দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি, সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে দূরে। এখানে গ্যারেজ রয়েছে, এখানে গ্যারেজে সাইকেল 10 টাকা, বাইক 20 টাকা, কার 50 টাকা, এগুলো সব গ্যারেজ। বাবা দেখছো কেমন সব সবজি নিয়েছে, টাটকা টাটকা সব সবজি পাওয়া যায় একদম। এই যে কপি, বাঁধাকপি, ফুলকপি সব টাটকা টাটকা জমি সব পাওয়া যায়। আর এখানে দিদিরা চপ ভাজছে, গরম গরম চপ, মুড়িও পাওয়া যায় বোধহয়। এই যে এই ফুলের বীজ, আরে এই ফুলটার বীজ। চপ আছে, আলুর চপ কত করে? আলুর চপ 7 টাকা, ভেজিটেবল 10 টাকা, 7 টাকা, স্যান্ডউইচ আছে 10 টাকা। ডিম সিদ্ধ 12 ডিমের চপ দাও। 7 টাকা করে দেখো আলুর চপ। আর ভেজিটেবল চপ নিচ্ছেন কত বলুন? ভেজিটেবল চপ 10 টাকা করে। বেগুনি ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে, আর স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে, ডিম সিদ্ধ 12 টাকা করে। না ওই ভালো ছাই স্যান্ডউইচ খাবো না আমি। তো আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার ভ্যালি। আর এখানে এসে আগে একটুখানি খেয়ে নেব, কারণ সকালে আমরা খেয়ে বেরোইনি, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এখানে এই দিদিগুলো চপ ভাজছে গরম গরম, সেই চপ আর মুড়ি খাবো বললাম। প্রচুর দেখো সব টুরিস্ট এসছে, আমরা এই দিকেই যাব। আর এদিকে দেখো ফুলও বিক্রি করছে, আর আমরা এখানে খাবো। দেখো মাথার ক্রাউন বিক্রি হচ্ছে। কত করে ক্রাউন বিক্রি করছে? 40 টাকা করে। একদম টাটকা টাটকা ফুল। জিপসিগুলো দেখো, জিপসি ফুলগুলো কত সুন্দর লাগছে। আমরা দেখবো, আগে খেয়ে নিই, তারপর সব ঘুরে ঘুরে দেখবো। অসাধারণ লাগছে দেখতে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যেখানে সূর্যমুখী ফুল, এদিকে অনেক রকমের ফুল রয়েছে, কি কি দূর দূরান্ত, একদম ওই দূর দূরান্ত পর্যন্ত রয়েছে। তো এই দিক দিয়ে পুরো এই যেসব টোটো যারা রিজার্ভ করে এসেছে তাদের টোটোগুলো এখানে রয়েছে। আর প্রচুর লোক এসেছে, আজকে রবিবার ছুটির দিন। তো ফেমাস এই দিদিদের ভিডিও দেখে দেখে আমরাও এখানে খাওয়ার ইচ্ছে জেগেছে। ফেমাস দিদিদের কাছ থেকে চপ আর মুড়ি নিলাম, এটাই খেয়ে নিই। বলেছি বললাম তো। হ্যাঁ বলে দিয়েছি, আর তারা বাবা বলে দিয়েছি 7 টাকা একটা করে চপ নিয়ে আর 5 টাকার করে মুড়ি নিচ্ছি 11 টাকা। এখানে সবাই এই ক্রাউন গুলো পড়ছে, এখানে বানিয়ে দিচ্ছে। দু গোলাপের কত? 70 টাকা 60 টাকা। আর এইগুলো? এইগুলো হচ্ছে 40 করে, আর শুধু গোলাপ নিলে 60 টাকা। দেখো কত টুরিস্ট এসছে, প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। পরিবেশটা বেশ সুন্দর লাগছে। শীতের সকাল, এখন সকাল নয় অবশ্য, দুপুর হয়ে গেছে। আর এদিকে সম্ভবত পিকনিক হচ্ছে।
পিকনিক হচ্ছে ওদিকটা। এখানেও রয়েছে, এখানে ঘুগনি রয়েছে নাকি। এবার আমি মুড়ি খাওয়ার পর এসেছি চা খেতে। কত একটা চা? 10 করে। তা আমাদের চা পানি দানা পানি সব আমাদের খাওয়া হয়ে গেল, সব ফ্রেশ ট্রেশও সব হয়ে নিল ওরা। তো এবার আমরা যাচ্ছি একদম ফুলের মধ্যে, ফুলের রাজত্বে, ফুলের দুনিয়ায় যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ সামনে এটা একটা রিসর্ট করেছে এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির কাছে, আর এখানে পিকনিক রয়েছে, এখানে খেতেও বসে গেছে, এই যে পিকনিক হচ্ছে। আমি এই রিসর্টের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে এখানে পিকনিক করতে পারেন আপনারা। প্রথমে এই বিল্ডিংটা ডান দিকে নেমে গেলাম, এদিকে কি আছে দেখি। এখানে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল, আর এখানে তো দারুণ লাগছে গাঁদা ফুলের, একদম দেখো কি সুন্দর লাগছে, পুরোটাই এটা গাঁদা ফুল। দুই পাশে দেখতে পাচ্ছ কেমন সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে। খিরাই তো সবাই গেছো, অধিকাংশ মানুষই খিরায় গেছো। খিরায়ে তো অপরূপ সৌন্দর্য ভ্যালি রয়েছে ফুলের, এরকমই একটা ভ্যালি রয়েছে, সেটা হলো হাওড়া ডিভিশনে। হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হয়, একটু সময় সাপেক্ষ, কিন্তু এখানে আসলে চাপড়া কিন্তু খুব কাছাকাছি, কলকাতার খুব কাছে। 2 ঘন্টার মধ্যে তোমরা চলে আসতে পারবে এই চাপড়াতে। ওই খিরাইয়ের মতনই, কিন্তু এখানেও খিরাইয়ের থেকেও আমি বলবো যে চাপড়াতে বেশি ফুল এবং বেশি জায়গা জুড়ে এখানকার ফ্লাওয়ার ভ্যালিটা তৈরি করা হয়েছে, আর খিরাইয়ের থেকেও যেন বেশি ভালো লাগছে। তোমরা এখানে কি করে আসবে আমি তো দেখিয়ে দিয়েছি। শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বা গেদে, আমরা তো এসেছি শান্তিপুর লোকালে, গেদে লোকাল, এরকম প্রচুর লোকাল রয়েছে। তোমরা সেই লোকালে করে রানাঘাটে নামবে, রানাঘাট থেকে বহু টোটো, অটো, ম্যাজিক গাড়ি তোমরা পেয়ে যাবে। তোমাদের যেটাই খুশি, তোমাদের যেটাই মন সেটাই চলে আসবে। এই ফ্লাওয়ার ভ্যালি ওদের বলতে হবে না, অটোওয়ালা টোটোওয়ালা সবাই ফ্লাওয়ার ভ্যালি করে চিৎকার করছিল, তো তোমাদের আলাদা করে বলতে হবে না, বুঝতেই পারবে যে আমরা সবাই ফ্লাওয়ার ভ্যালিতে যেতে চাই। তো চলে আসবে এখানে, আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা তোমরা এনজয় করবে ছুটির দিনগুলোই। খুব মাল ধরে ধরে দেখো কি সুন্দর, এগুলো সম্ভবত রজনীগন্ধা, এই যে ফুটে আছে এক একটা এক একটা। এখানটায় দেখো চন্দ্রমল্লিকা, বাহ কি সুন্দর কালার, বাহ দারুণ লাগছে, অপূর্ব। এরকম গোলাপও হয়, রয়েছে এই যে। মাঝে এই যে দেখতে পাচ্ছ জল, এই জলগুলো গাছে দেওয়ার জন্য। এখানে দেখো, উফ অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে দেখো ফুলগুলো বিক্রি করছে। দেখো ওই দূরে দেখো শুধু সাদা সাদা স্নো বল এদিকটা ফুটে রয়েছে, এগুলো এখনো ফুটবে গাঁদা ফুল। আর এখানে এই যে সুতো দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, যাওয়া যাবে না। এখানে প্রচুর রয়েছে চন্দ্রমল্লিকা গাছ, কিন্তু এখনো এগুলো ফুল ফোটেনি। আর এগুলো তো গাঁদা গাছ। বন্ধুরা এই দিকটা দেখো, পুরো সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতে দেখো পুরো সবুজের মধ্যে হলুদ হয়ে রয়েছে, পুরোটা জুড়ে সর্ষে ক্ষেত, হলুদ ফুল। দেখো এখানে যে দাদারা বসে আছেন, ওনারা কিন্তু মাথার যে ক্রাউনগুলো হয় ফুলের, সেইগুলো কিন্তু বানিয়ে দেবেন, এবং
আপনাদের পছন্দ মতো আমি এইটা অর্ডার করেছিলাম, যে এরকম একটা করে সাদা চন্দ্রমল্লিকা, একটা করে হলুদ গোলাপ, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পরতে পারিনি। এবারে আসলাম ওই হলুদ বিল্ডিংটার বাঁ দিকে এলে সব থেকে বেশি ফুল গাছ দেখতে পারবে। শুরু হয়ে গেল সাদা চন্দ্রমল্লিকা দিয়ে। এখানে আবার সাদা চন্দ্রমল্লিকার সাথে মাঝে আবার হালকা রানী কালারের চন্দ্রমল্লিকা। এটা এটা কি কি হবে এটা? হ্যাঁ, জিপসি ফুলের। এই দেখো জিপসি ফুল তো কত সুন্দর লাগে, সাদা সাদা ছোট ছোট। আর এগুলো শুধু কি চন্দ্রমল্লিকা? এর কালার কি আপনারা নিজে থেকে হয়েছে নাকি কালার করেছেন? না, এটা অরিজিনাল। ও অরিজিনাল কালার। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। বেগুনি কালার, রানী কালার, সাদা, অনেক রকম কালার রয়েছে। ফ্রেশ ওলকপি 20 টাকা করে পিস। ওইখানটায় রয়েছে জিপসি। আরো সামনে এগিয়ে যাই, কি আছে? পুরো জিপসি জিপসি চাষ হচ্ছে পুরো। ওই যে দূরে হলুদ রঙের গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলিকে বলা হয় বাহারি ঝাউ গাছ। এই বাহারি ঝাউ গাছের পাতা দিয়ে সুন্দর করে ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়, মানে ফুলের আর কি যে বুকে টোকে তৈরি হয়, এগুলো দিয়েই হয়। দেখো ওলকপিগুলো দেখো, একদম ফ্রেশ আর অর্গানিক। প্রচুর প্রচুর এগুলো রয়েছে এখানটায়। দেখো তাজা তাজা ফুল তুলছে, হলুদ চন্দ্রমল্লিকা। এই জায়গাটাই দেখো, হলুদ আর সাদা সমারোহ। ফুলের বাগান কিভাবে পাবলিক তছনছ করে, এই যে ফুল তুলে এরকম করে ফেলে রেখে দিয়েছে। আসুন ফুল দেখুন, ফটো তুলুন, ভিডিও করুন, কিন্তু এইভাবে ফুল নষ্ট করলে চাষিদের তো লস না, চাষিদের তো খুব ক্ষতি হয়। কিভাবে ফুলগুলো কুড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবে ফেলেছে, এইরকম করবেন না প্লিজ। এই ফটো তুলতে গিয়ে এই বাগান নষ্ট করবেন না। দেখুন দেখুন কিভাবে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবে নষ্ট করেছে, কোনো মানে হয়? ফুল কিন্তু গাছেই ভালো লাগে, যেমন শিশুরা মাতৃক্রোড়ে ভালো লাগে, তেমনি ফুল কিন্তু গাছেই ভালো লাগে। আর এই পাশে এই ছোট ছোটগুলো। এত সুন্দর ফুলের মধ্যে দেখো ধুতরা ফুল, এই ফুলও কিন্তু শিব ঠাকুরের পুজোয় লাগে। চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। হ্যাঁ, এখানে আবার ফুলগুলো ফোটার জন্য রেডি হচ্ছে, কুড়ি হয়ে আছে। সাদাগুলো তো ফুটেই আছে। এখানে দেখো কি বড় বড় ফুলগুলো, দারুণ লাগছে। হলুদের মধ্যে আবার সাদা ফুটে আছে, এত সুন্দর জায়গা। উফ, প্লিজ তোমরা এখানে না এসে থাকলে একবার এসো। ফুলের ভারে গাছ পড়ে যাচ্ছে, এই যে ফুলের ভারে না গাছগুলো পড়ে যাচ্ছে, তো বড় বড় ফুল। কত করে? আমি ওই হলুদ আর সাদা আর গোলাপ দিয়ে বানাবো।
ফুল কটা যে কটা দেবেন সেই হিসাবে হবে। হলুদেরও 5 টাকা পিস, গোলাপও 5 টাকা পিস। ওখানে তো 5 টাকা পিস, দেখো 5 টাকা পিস। আর এই চন্দ্রমল্লিকা না স্নোবল কি বলে, চন্দ্রমল্লিকায় হ্যাঁ। কত করে? 5 টাকা। হ্যাঁ কেন বড় ভ্যালি কতদিন থাকবে? এক সপ্তাহ থাকে। ও মানে রোদ তেজ হয়ে গেলে ফুলগুলো শুকাতে থাকবে তাই না? রাতে থাকবে বলতে ঘরে থাকলে ওই নষ্ট হয় না তাড়াতাড়ি। ঘরে থাকলে জলে থাকলে অসুবিধা হয় না, জলে বসালেও কোনো ব্যাপার না। রোদ লাগে। আর আপনাদের এই জমিয়ে কতদিন থাকবে এই চাষ? এই চাষ এটা ওই যে মাল সব বাইরে যাতে যে কদিন যাত্রী লেট হবে তাই, তারপরে আর থাকবে। তারপরে অন্য কিছু চাষ হবে নাকি, ধান টান এসব? হ্যাঁ ধানের চাষ হবে। অন্য নানা রকম ফসল। ও আর কি কোন মাসে এই ফুলগুলো লাগান? আমার কাছে একটা প্লাস্টিক আছে, ভাদ্র শ্রাবণ মাস থেকে শুরু হবে। ও শ্রাবণ মাস থেকে শুরু করে যেভাবে বাড়ে এই রজনীগন্ধার এই মাথা আর রজনীগন্ধা দিয়েও কত সুন্দর লাগছে সিম্পলের উপর। আর আমি অর্ডার দিয়েছি ওই যে ওইটা চন্দ্রমল্লিকা চন্দ্র সাদা আর হলুদ চন্দ্রমল্লিকা। 5 টাকা 5 টাকা। হ্যাঁ দেখেছি, ফুলগুলো ফ্রেশ, এত এত সুন্দর কালার। এই ছিল চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি। তো এত রোদ, ঘুরে ঠিক আরাম পেলাম না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এইটুকুই আমি দেখলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আপনারা আসলে একটু কিন্তু সকাল সকাল আসবেন, এই রোদ তাহলে অ্যাভয়েড করা যাবে। মোটামুটি 9টার দিকে আসার চেষ্টা করবেন, তাহলে সুন্দর করে ঘুরতে পারবেন। 9টার দিকে রোদটা বেশ মিষ্টি হালকা রোদ পাবেন, যেটা শীতের দিনে খুব আরামদায়ক লাগবে। তো বন্ধুরা চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক তো চাই, এত কষ্ট করে এত দূর এসে আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় কি পাওয়া যায়, কি ফুল পাওয়া যায়। তো বন্ধুরা আজকের মতো টাটা।